হ্যালো বন্ধুরা, এখন আমি অনন্য মামুন পরিচালিত দরদ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে রয়েছে হলো মেগা স্টার শাকিব খান, সঙ্গে সোনাল চৌহান ভারত থেকে এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমার মধ্যে। গল্পটা এই ছোটো করে বলি, এখানে শাকিব খান, যার উপর অ্যালিগেশন আসছে সে একজন অটো চালক, কিন্তু সে বেশ কিছু নাকি খুন করছে, যেখানে একজন সুপারস্টার, ডাক্তার আরও অন্যান্য রয়েছে, যারা এই খুনের পেছনে নাকি এই মানুষটির হাত ধরেছে। এই মানুষটি কি সত্যিই এই মানুষ এদেরকে খুন করেছে, আর যদি করে থাকে তাহলে কী কারণে, এবং শাকিব খানের একটা প্রবলেম রয়েছে সাইকোলজিক্যাল, সেই প্রবলেমটা কী এবং তার পেছনে কী কারণ, এবং তার সাথে তার বউয়ের সম্পর্কটাই বা কী। এর থেকে বেশি জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। এবার কীভাবে দেখবেন সেটা আপনারা জেনে নিন। আমিও যেইভাবে দেখার সুযোগ পেয়ে গেছি আমি সেইভাবে দেখে নিয়েছি। যদি জিজ্ঞেস করেন কেমন হলো, অনন্ত মামুন যেইভাবে সিনেমাটাকে প্রচার করেছিল, একটা কথাই বলা যায়, খাজানা ছেড়ে বাজনা বেশি এই সিনেমায়। সিনেমার মধ্যে কিছু জিনিস আছে ডেফিনেটলি ভালো, অনেক জিনিস ভালো হতে পারতো, বাট সেটা কিন্তু হতে পারেনি দুর্বল চিত্রনাট্যর জন্য এবং প্রেজেন্টেশনের জন্য। যাই হোক, যদি ভালো জিনিস বলি, স্টোরি আইডিয়া হিসাব কিন্তু একটু খারাপ না, যদিও স্টোরি যখন ট্রেলারটি যা দেখেছিলাম তখন অলরেডি বলে দিয়েছিলাম যে এরকমই হতে পারে, ঠিক তাই জিনিসই হয়েছে এবং সেটা পুরো প্রেডিক্টেবল। তবুও বলবো, স্টোরি আইডিয়া হিসেবে বাংলাদেশে যদি যে ধরনের কাজ হয়ে থাকে সিনেমার মধ্যে, আর শাকিব খানের যদি ফিল্মোগ্রাফি দেখে থাকি তার মধ্যে, ডেফিনেটলি এটা একটা ভালো অ্যাটেম্প্ট স্টোরি আইডিয়া হিসেবে। এবং এখানে পারফরমেন্সের যদি কথা বলি, সোনাল চৌহানের পারফরমেন্স কিন্তু বেটার। তবে তার বাংলা কথাটা যদি সে নিজে বলেছে কিনা আমি জানি না, যদি বলে থাকে তাহলে কিন্তু বেশ ভালো উচ্চারণ। তবে আমার মনে হচ্ছে না হয়তো সে বলেছে, যদি অন্য অন্য কেউ ডাব করে থাকতে পারে, সেটা পরের বিষয়। বাট তার পারফরমেন্স কিন্তু এখানে ঠিকঠাক লাগছিলো এবং ভালো লাগছিলো বিশেষ করে। এবং আমি যদি বলি শাকিব খানের কথা, কিছু পার্শিয়ালি ভালো, ম্যাক্সিমামটা কিন্তু ভালো হয়ে উঠতে পারেনি। তার পেছনে প্রধান কারণ হলো তার কাছ থেকে সেই পারফরমেন্সটা বার করে আনতে পারেনি ডিরেক্টর। এবং যদি আমি বলি, গানগুলো ঠিকঠাক আমার এখানে এই সিনেমার মধ্যে মনে হয়েছে, কনসেপ্টটাই যা বললাম সেটাই জাস্ট ঠিকঠাক। বাকি কিন্তু কোনো জিনিস এই সিনেমার মধ্যে আমার ভালো লাগেনি। প্রথম খারাপ জিনিস কি, এর দুর্বল চিত্রনাট্য, যেটা এই সিনেমাটাকে কোনোভাবেই একটা ভালো সিনেমা করে উঠতে পারে না, কারণ সিনেমাটা এনগেজ করে রাখতে পারে না। ফাস্ট ফেসিংয়ে এগোতে থাকে, কিন্তু গল্পের মধ্যে জার্ক থেকে যায় যখন চিত্রনাট্যের মধ্যে সেখানে ফাঁক ফোকর থাকে। গল্পে এমন অনেক দিক আছে যেগুলো কিন্তু এখানে কিন্তু উঠে আসেনি, যার ব্যাপারে আমাদের একেবারেই জানায়নি, এবং যেটা জানি যে খুবই সারফেস লেভেলে, যেটা কোনোভাবেই একটা সিনেমাকে, এরকম সাইকোলজিক্যাল সিনেমাকে কোনোভাবেই জাস্টিফাই করতে পারে না। একটা ইমোশনাল কোর কিন্তু থাকার দরকার, এই সিনেমার মধ্যে রয়েছে ওই একটা পার্টিকুলার সময়ের জন্য, বাট ওই সময়টা আগে অবধি এবং ওই সময়ের পর সেটা কিন্তু কোনোভাবে ফিল করা যায় না। ইমোশনাল পোর্শনটা কী হতে চলেছে সেটা অলরেডি জেনে বসে রয়েছি, তাই সেটাকে ভালোভাবে মানে ওয়ার্ক করাতে গেলে গল্প রাইটিংয়ে এবং পিকচার সিনে সেগুলো অনেক কিছু দেখানোর প্রয়োজন আছে, যেইগুলো মনে হয় এই সিনেমাতে সম্পূর্ণভাবে মিস করে গেছে। ডায়লগের যদি কথা বলি, ভালো কোনো ডায়লগ সেরকমভাবে উঠে আসেনি। ও পার্শ্ব চরিত্র যারা যারা রয়েছে প্রত্যেকে খারাপ অভিনয় করেছে, ইনক্লুডিং এখানে শাকিব খানের বেশ কিছু জায়গা যেগুলো ওভার অ্যাক্টিং করেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মানে তার কাছ থেকে। তা সে যেরকম অভিনয় করে থাকে অন্যান্য সিনেমাতে, তার লাস্ট 2-3টে সিনেমাতে তার মধ্যে যেই চেঞ্জেসগুলো একটু দেখা গেছিলো, তার আগে যে যে পারফরমেন্স দিয়ে থাকে সেরকম অভিনয় এখানে অনেক জায়গায় করেছে। কিছু জায়গায় ভালো ছিল যেটা আমি বললাম, এবং তবুও টিজার বা ট্রেলারের মধ্যে যেরকম মনে হচ্ছিলো যে ভালো পারফরমেন্স হবে, সেইগুলো কিন্তু সিনেমার মধ্যে দেখে একেবারেই মনে হয়নি। অ্যাকশন দৃশ্যে যে এক্সপ্রেশনগুলো ছিল সেইগুলো ভালো ছিল, বাট সেটা কিন্তু খুব একটা বেশি লং লাস্টিং বা অনেকক্ষণ ধরে সেটা করেনি। অ্যাকশন বলতে গেলে প্রায় নেই, একটা জায়গার মতোই একটুখানি রয়েছে, তো সেই অ্যাকশন নিয়ে সেটা এমন কিছুই না। এছাড়া যদি বলি ক্লাইম্যাক্স কী হবে, সেটা অলরেডি প্রেডিক্টেবল, এবং যেটা জেনে থাকার জন্য আমাকে কিন্তু এই ক্লাইম্যাক্স যে খুব একটা বেশি হুক করবে প্রথম থেকে সেটাও করে উঠতে পারে না। এবং অন্যান্য যেই ক্যারেক্টারগুলো রয়েছে, বা আমি যদি পায়েলের কথা বলি, সে ইনভেস্টিগেট করতে আসছে এই ক্যারেক্টারটাকে, এবং সে যখন যেইভাবে এর দেখা পাচ্ছে, বা এই যা যা হচ্ছে ধরার পর, ধরার আগের মুহূর্তগুলো কোনোভাবেই ভালো মানে ভালো ওয়েল জাস্টিফাই না। এবং পায়েলের ক্যারেক্টারটাকে দেখে আমার তো মনে হচ্ছিলো, বাবা ও তো টেক্কার রুক্মিণীকে পুরো নকল করছে নাকি। তারপর দেখলাম না, প্রায় একই সময়ে তো এই সিনেমাগুলো শুটিং হয়েছে, তো হতে পারে ওরকম হয়তো মিল থাকতে পারে, বাট হাঁটা চলা সেগুলো দেখে কিন্তু একেবারে মনে হচ্ছিলো, যদিও রুক্মিণী এবং প্রবলেমটা একটু আলাদা, তবে হ্যাঁ কাইন্ড অফ অনেকটা ওরকমই যাচ্ছিলো টেক্কার মতো। তো যাই হোক, সেটা পারেলে যদি পারফরমেন্সের কথা বলি, কিছু করার নেই, তাকে যদি ভালো লাইন্স না দেওয়া হয়, ভালো সিন না দেওয়া হয়, তাও সেই বা নিজেই বা কী করবে। সিমিলারলি সেই জিনিসগুলো যুতাধীশ সরকার, বিশ্বনাথ বাবু প্রত্যেককে দিয়েই খারাপ অভিনয় করানো হয়েছে এখানে। এবং অন্যান্য যারা যারা রয়েছে, একজন এখানে ক্যারেক্টার রয়েছে যে রাহুল দেবকেও দেখতে পাবেন এখানে, খারাপ লাগলো যে তার মতো অভিনেতাকেও এখানে কোনো জায়গা নেই পারফর্ম করার।
এবং একটা মেয়ে তার এগেনস্টে নায়িকা হিসেবে থাকবে এখানে, তার পারফরমেন্স এবং তার যে সহকারী যে ছেলেটি রয়েছে তার পারফরমেন্স এক্সেলেন্ট ভাই, মানে মানে ফটো করে বাঁধিয়ে রাখার মতো অসাধারণ তাদের পারফরমেন্স। এবং তাদের এক একটা জায়গায় একটা মানে একটা ক্যারেক্টারকে তাদের স্কেচ দেখে চিনতে হবে, লোকের ওনাদের এক্সপ্রেশন দেখবেন, মানে কীরকম অ্যাক্টিভিটিস করছে আপনারা নিজেরাই ভাবতে পারবেন যে এরকম জিনিস সিরিয়ালও হয়তো আজকাল হয় না, যে জিনিসটা ওখানে হচ্ছে। এবং আমি যদি অ্যাকশন সিনের কথা বলি, সেখানে যেরকমভাবে ব্লাড শেডের কালার দেখানো হচ্ছে, হলুদ রঙের রক্ত, যেগুলো দেখতে কিন্তু খুব বাজে লেগেছে, একেবারেই সেটা কিন্তু ওয়ার্ক করে না। তো এরকম প্রচুর জিনিস রয়েছে, খামতি রয়েছে, যেগুলো কিন্তু সিনেমার মধ্যে সম্পূর্ণভাবে উঠে আসে, যেটা এই সিনেমাটাকে কিন্তু একটা ভালো সিনেমা করে উঠতে পারে না। এবং যেটা বললাম যে বেশি এক্সপেকটেশন বাড়িয়ে দিলে যা হয়, সেটার মধ্যে যদি কিছু না থাকে, খোকলা থাকে ভেতর, জিনিসটা যদি ফাঁপা থাকে, তখন কিন্তু পুরোপুরি সেই রিয়াকশানটা অডিয়েন্সে কিন্তু বেরিয়ে আসে। আমারও কিন্তু সেই জিনিসটাই মনে হয়েছে যে এই সিনেমাটা কোনোভাবেই একটা ভালো সিনেমা না, পোটেনশিয়াল ছিল বাট সেটাকে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ডিরেক্টর সেখানে। চিত্রনাট্য সবই তো তার, স্টোরি তার, ডিরেকশন তো পুরোপুরিভাবে এখানে অসফল রয়ে গেছে আমাদের ডিরেক্টর অনন্ত মামুন। এবং হয়তো তার জন্যই হয়তো এই সিনেমাটার স্ট্যান্ডার্ড ভালো হতে পারেনি, যেরকম মনে হয়েছিল গানগুলো দেখে হয়তো প্রিমিয়ামনেস থাকবে সিনেমাটার মধ্যে, বাট সেই প্রিমিয়ামনেসটা একেবারেই মিসিং পুরো সিনেমা জুড়ে। আমার কাছে এই সিনেমাটা একটা ব্যাড মুভি, তবে একেবারেই খারাপ সিনেমা বলবো না, যেহেতু কনসেপ্টটা এরকম একটা বাংলাদেশের সিনেমাতে উঠে আসছে সেটার দিক থেকে। বাট এই সিনেমাটাকে আমি জাস্ট 1.5 দেবো আউট অফ 5 বলবো, যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন। বাকিটা আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ শাকিব খানের দরদ বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।